হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর ইন্টারেস্টিং একটি থাই ড্রামাটির নাম বস অ্যান্ড মি। সো সময় নষ্ট না করে এখনই আমরা মূল ভিডিওতে চলে যাই। ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিডকে দেখানো হয় যে খুব সুন্দর একটি স্বপ্ন দেখছিল। ঠিক তখনই তার মা এসে তাকে জাগিয়ে দেয়। তখন সে নিজেকে নিজেই বলে, এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? আমাদের এই মিষ্টি ফিমেল লিডটির নাম হচ্ছে নামকিন। আমরা দেখতে পাই নামকিন কম্পিউটারে কিছু একটা করছিল। ঠিক তখনই একটা মেয়ে তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? তখন নামকিন বলে, আমি জব খুঁজছি। যখন মেয়েটি নামকিনের ল্যাপটপের দিকে তাকায় তখন দেখে নামকিন ব্যাংককে জব খুঁজছে। তখন সে বলে, তুমি কি ব্যাংককে জব খুঁজছ? তখন নামকিন ওই মেয়েটিকে চুপ করতে বলে আর বলে, আমি ব্যাংকক যেতে চাই আর সেখানে ঘুরতে চাই। এটা শুনে ওই মেয়েটি বলে, ব্যাংকক তো আমিও যেতে চাই। তখন নামকিন বলে, তাহলে তুমি আমার সাথে ফর্ম পূরণ করে দাও যাতে আমরা একসাথে ব্যাংকক যেতে পারি। ওই মেয়েটি বলে, তোমার ফ্যামিলি কি তোমাকে ব্যাংককে জব করতে যেতে দেবে? তখন নামকিন বলে, সেটা আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে আমাকে ব্যাংককেই জব করতে হবে। তখনই ওই মেয়েটি নামকিনের বায়োডেটার দিকে তাকায়। তখন দেখে নামকিন তার ব্লাড গ্রুপ পুরোটা লিখেছে ABRH নেগেটিভ। তখন সে নামকিনকে জিজ্ঞেস করে, তুমি তোমার ব্লাড গ্রুপ কেন পুরোটা লিখেছ? তখন নামকিন কোনো উত্তর না দিয়ে বায়োডেটা সেন্ড করে দেয়। পরবর্তী সিনে আমরা একটি কোম্পানি দেখতে পাই যেখানে মিটিং চলছিল। মিটিংয়ের মধ্যে একটি লোক বলে যে আমাদের কোম্পানির ইন্টারেস্ট 31% হয়ে গেছে। তখন সেখানে আরেকটি লোক বলে, এটা কিভাবে হতে পারে? আমরা আমাদের কোম্পানির 41% ইন্টারেস্ট চাই। আর আমি বলে দেই, এই হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড পিউ। তারপর পিউ মিটিং রুম থেকে বেরিয়ে যায়। তখনই একটা মেয়ে পেছন পেছন এসে বলে, চেয়ারম্যান সাহেব শুনুন। যখন পিউ পিছন ফেরে তখন মেয়েটি বলে যে, স্যার, মিসেস ন্যানা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। এটা শুনে পিউ শক হয়ে যায়। এরপর আমরা হসপিটালে সিন দেখতে পাই। তখন একটি লোক পিউকে বলে, আমার বাচ্চা আর ন্যানার কিছু হয়ে যাবে না তো? তখন পিউ বলে, এরকম কিছু হবে না। তখনই আমরা দেখতে পাই ডক্টর আসে। ডক্টর বলে, মা আর বাচ্চার দুজনেই ঠিক আছে। এটা শুনেই ওই লোকটি ডক্টরকে জড়িয়ে ধরে আর থ্যাংক ইউ বলতে থাকে। তখনই ডক্টর বলে যে একটা প্রবলেম আছে, মিসেস ন্যানার জন্য রক্ত প্রয়োজন, কেননা তার অনেক রক্ত ঝরে গেছে, কিন্তু ব্লাড গ্রুপ ABRH হওয়া প্রয়োজন। এটা শুনে ওই লোকটি আর পিউ দুজনেই শক হয়ে যায়। এটা বলেই ডক্টর ওইখান থেকে চলে যায়। অন্য একটি দৃশ্যে আমরা দেখতে পাই নামকিন ভিডিও কলে একটি মেয়ের সাথে কথা বলছে। নামকিন বলে, যদি আমার ব্যাংককে সিলেকশন হয়ে যায় তখন আমরা ফেস টু ফেস কথা বলতে পারবো, তখন আর ভিডিও কলের প্রয়োজন হবে না। তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, যখন তুমি এখানে আসবে তখন আমি তোমাকে এখানে খাবার খাওয়াবো। পরের দিন সকালে আমরা দেখতে পাই নামকিনের ল্যাপটপে একটি নোটিশ আসে, যেটা দেখে নামকিন অনেক খুশি হয়ে যায়। তখন তার পরিবারের লোক বলে, তোমার কি হয়েছে? তখন নামকিন বলে, আমার ব্যাংককে সিলেকশন হয়ে গেছে। এটা শুনে তার মা বলে, কি বললে, তোমার ব্যাংককে সিলেকশন হয়ে গেছে? নামকিন বলে, হ্যাঁ আমার ব্যাংককে সিলেকশন হয়ে গেছে, এখন আমি ওখানে গিয়ে জব করব। কিন্তু তার ফ্যামিলি তাকে যেতে নিষেধ করে, যার ফলে নামকিনের মন খারাপ হয়ে যায়। তখনই তার দাদা বলে, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, নামকিনকে ব্যাংককে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। তখনই তার পরিবারের সবাই চুপ হয়ে যায় আর নামকিন অনেক খুশি হয়ে তার দাদার কাছে গিয়ে বলে, আপনি আমাকে ভালো করে জানেন দাদা। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নামকিন ট্রেনে চড়ে ব্যাংককে চলে আসে। তখনই আমাদের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট দেখানো হয়, যেখানে নামকিন তার ইন্টারভিউ দিচ্ছিল। যখন নামকিন ইন্টারভিউ দিচ্ছিল তখন তারা তার বায়োডেটা দেখতে পায়, যেখানে তার ব্লাড গ্রুপ লক্ষ্য করে, যেখানে ABRH নেগেটিভ লেখা থাকে। তখন তারা বলে, এই ফর্মে যা লেখা আছে তা কি সত্যি? তখন নামকিন বলে, হ্যাঁ। এটা শুনেই তারা বলে, সামনের সপ্তাহ থেকে তুমি জবে চলে এসো। এরপর নামকিন ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে খুশিতে লাফাতে শুরু করে। আর এখানেই আমাদের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন।